হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো এখন সকালবেলায় ব্রাশ করতে করতে এসেছি ছাদে। আর এত সকালে দেখো রোদের কি তেজ। তো এখন এসেছে পর একটু ওই গাছগুলোর সাথে পরিচর্যা করতে আর কিছু গাছ লাগাতে। তো এখন এই সময়টাতে মানে এই সকাল সকাল না আসলে না গাছের মানে পরিচর্যাটা ঠিকঠাক করা যায় না। রোদের তাপ এত বেড়ে যায় তখন ছাদে এক মুহূর্তের জন্য থাকা যায় না। তো আর এখানে আমার গাছের মানে কিছু গাছ আর কি লাগিয়েছিলাম, যেটা শীত চলে যাওয়ার মানে আগে আগে। তো সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি। ওইদিকে তো দেখালাম একটা কুমড়ো গাছ আছে, ওটা নিচ থেকে উঠেছে, দড়ি বেঁধে দিয়েছিলাম, তো সারা ছাদময় হয়ে গেছে। তো এখন নিচে নেমে এসেছি। নিচে এসে আমার শাশুড়ি মায়ের জন্য আর বরের জন্য করে দিচ্ছি 2 কাপ চা, কারণ বর বেরোবে এখন চা খেয়ে বাজারে। লাস্ট কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে না, বেশি সবজিও রাখতে পারছি না, ফ্রিজেও না খুব একটা ভালো থাকছে না, জানো তো। তো সেই জন্য সবজি অল্প করেই আনা হচ্ছে। আর গতকালকেই সমস্ত সবজি আর কি রান্নাবান্না হয়ে গেছে, আজকে রান্না করার মতন সেরকম কোনো সবজি ছিল না। তো সেই জন্যই গেছিলো বাজারে। আর আমি তো ওদিকে দুধটাকেও গরমে বসিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে দেখো ও কিন্তু বাজার থেকে চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে সমস্ত বাজারগুলো নামিয়ে নিচ্ছি, কারণ শাক এনেছে। আর শাকগুলো না বেশিক্ষণ ধরে আর কি রেখে দিলে কেমন একটা যেন নেতিয়ে যাবে। অবশ্য শাক আজকে করব না, আমাদের কিন্তু এক আঁটি শাকেই হয়ে যায়, 3 জন তো মানুষ। তাও দেখো 2 আঁটি এনেছে। ওই বেশি করে করে একদিন রেখে দেবো, আর 2 দিন ধরে আর কি খাওয়া হবে, কারণ একবারে না বেশি শাক খাওয়া যায় না। তো ওদিকে সবজিগুলোকে তো ফ্রিজে তুলে রেখে এখানে যা যা ফল এনেছে সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর সাথে কি একটু মাছও এনেছে আর একটু মাংসও এনেছে। মাংস মানে একদম বোনলেস মাংস এনেছে, ওই একটু ঘুগনির মধ্যে দিয়ে খাওয়ার জন্য। আবার মানে বোনলেস মাংসটা না লাগে মানে একটু স্যালাড বা অন্য কোনো একটু পকোড়া এই জাতীয় কিছু খাওয়ার জন্য একটু আর লাগে। আর এমনি ঘরে কিন্তু ওই হাড়ের মাংস আছে, তো সেই জন্যই অল্প করে একটু বোনলেস মাংস আর কি আনতে বললাম। তো ওগুলো সব কিছু পরিষ্কার করে রেখে আমি ওকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে দিচ্ছি দুধ কর্নফ্লেক্স। আর আমার রান্নাঘরটা না 3 দিক থেকে আটকা, আর একটা ছোটো মতন জানালা আছে। তো খুব একটা বেশি বড় নয় জানলাটা। তো সকাল থেকেই না প্রচণ্ড গরম থাকে রান্নাঘরটা, মানে গ্যাস জ্বললেই ওই যে আগুনের তাপটা হয়, তাতেই রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। তো সেই কারণের জন্য না এখন গরমের কটা দিন সকালবেলায় ওই রুটি তরকারি এই জাতীয় জিনিসগুলো থেকে একটু দূরেই থাকছি, কারণ যতক্ষণ আর কি মানে যতটা পারা যায় রান্না মানে আগুনের সামনে আর কি না থাকা যায়, কারণ প্রচণ্ড গরম লাগে। আর ওকে তো খেতে দিয়ে এসে আমি এদিকে চালটাকেও ভিজিয়ে রেখে দিলাম। আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করব না, একদমই হালকা পাতলা। প্রচণ্ড গরমটাও পড়েছে, একদম যেন চারিদিকে দাবদাহ চলছে। আর আমার বর তো সমানে বলেই যাচ্ছে একদমই বেশি কিছু রান্না করতে হবে না, এই যতদিন এরকম মারাত্মক তীব্র গরমটা থাকবে। সব দিন প্রতিদিন এত এত জিনিস রান্নাবান্না করার কোনো দরকার নেই, মাঝে মাঝে একটু হালকা পাতলা খেতেও ভালো লাগে। আর আর সত্যি কথা বলতে কি, এত গরমের মধ্যে না কি রান্না করব তেল মশলা দিয়ে, কিছু ভালোও লাগছে না খেতে, শুধু মনে হচ্ছে যেন সারাদিন জলই খাই। তো সেক্ষেত্রে একটু ডাল, পাতিলেবু না গন্ধরাজ লেবু এনেছে দেখলাম আজকে বাজার থেকে। তো গন্ধরাজ লেবু দিয়ে মানে খেতেই যেন শান্তি লাগছে। আর ওই যে বললাম বারবার প্রচণ্ড রাগারাগি করছে যে এত কিছু রান্না একদমই করতে হবে না। তো সেই জন্য ঠিক করলাম যে তো আজকে মানে একটু ডাল ভাতই করে নেবো। তো এদিকে দেখো আমার কিন্তু আজকে 10টার মধ্যে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা, এটা মানে ভীষণই সত্যি কথা, আমি সকালে উঠতে পারি না তাই ওঠা হয় না, কিন্তু সকাল সকাল করে উঠলে না কাজগুলো মানে একদম পুরো পরিপাটি হয়ে সময়ের সময়ের সাথে সাথে আর কি কাজগুলো কিন্তু হয়ে যায়। যেমন আজকে 10টার মধ্যে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, গরম তো লাগছেই, কিন্তু ওই যে বেলা 12টার সময় করলে কাজগুলো করলে যতটা না কষ্ট হতো, তার থেকে কিন্তু আজকে কষ্ট অনেকটাই কম হয়েছে। তো এদিকে দেখো আমার সমস্ত মানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বিছানাটাও গোছানো হয়ে গেছে। তারপর এখন যে মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে এখন কন্টেনারের
মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে চলে যাব আমি স্নান করতে, কারণ পুরো ঘামিয়ে গেছি। এই অবস্থাতে আর রান্নাবান্নার দিকে থাকতে পারবো না। আর মানে এত পরিমাণে আমি ঘামি যে প্রচণ্ড কষ্ট হয়, মানে সারা গা হাত পা পুরো চিপচিপ করতে থাকে। এত মানে ঘামা শরীর নিয়ে থাকা যায় না। তো ওই জন্য স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আসলাম। আর আমার জন্য সকালের খাওয়ার জন্য আর কি 2টো ডিমের পোচ আর সাথে একটু শশা নিয়ে নিলাম। আর ওকেও কিন্তু একটা ডিমের পোচ করে দিলাম। আর এখন মাছগুলো, যে মাছ আর কি ভাজা করব, সেই মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে না আমার মা আসবে, বিকেলে মা আসবে, তো রাতে একটুখানি প্ল্যান আছে যে চিকেন ঘুগনি বানাবো। আর এই হচ্ছে আমাদের আজকের একদম সিম্পল দুপুরের খাবার। ভাত, সাথে গন্ধলেবু, একটু শসা, ডাল, মাছ ভাজা আর একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলুর চোখা। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর মানে রেস্ট যখন নিচ্ছিলাম তখন হঠাৎ মনে পড়লো যে আগের দিন যে বিশালে গিয়ে শপিং করেছি অনেক কম টাকায়, তোমাদের সাথে বলছিলাম। তো কি কি কিনেছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমার বেশ কয়েকটা ট্রে ছিল, তার মধ্যে 2-3টে ট্রে ভেঙে গেছে। তো ট্রের কালেকশন কিন্তু আমার খুব কমে গেছে, তাই অনেকগুলো ট্রে কিনেছি। প্রথমেই দেখো এই ব্ল্যাক কালারের একটা ট্রে কিনেছি, তারপরে এই সাদার ট্রেটা, উফ আমার যে এত ভালো লেগেছে। মানে সাদা কালার না আমার বরাবরই ভীষণ পছন্দ, তাই সাদা ট্রেটাও নিয়ে নিয়েছি। আর তারপর দেখলে ওটা একটা 4টের কন্টেনারের সেট, আর এটা একটা বোল, আর এটা হচ্ছে সেন্টার টেবিলের একটা কভার। তো এটাও কিন্তু বেশ কম দামের মধ্যেই পেয়েছি। আর এটা হচ্ছে একটা পর্দা, এটা রান্নাঘরের লাগানোর জন্য নিয়েছি, এটাও কিন্তু বেশ কম দামে নিয়েছি। আর এটা হচ্ছে একটা গামছা টাওয়াল আমার বরের জন্য। আর এটা হচ্ছে 3টের নাইফ সেট, এটাও না অনেকটাই কম দামে। আর এখানে আছে ঘুগনির মটর আর হচ্ছে কাবলি চানা। আর এটা তো হচ্ছে ওই ওডোনিল, আর এটা হচ্ছে লিস্ট্রিন। তো এই হচ্ছে 4টে সেটের যে কন্টেনার বাটিটা সেটা। তো আমিও খুলে দেখিনি, ওখানে তো মানে প্যাকেট করা ছিল। তো বাড়ি এসে খুলে দেখলাম এগুলো কিন্তু বেশ ভালো। দামটা নিয়েছে অনেকটাই কম, মানে 119 টাকা দাম নিয়েছে। এর মধ্যে 4টে যে এই সেটটা বেশ কিন্তু পোক্ত, মানে ভালো, মানে সহজে কিন্তু খুব নষ্ট হয়ে যাবে না। তো আরেকটা ট্রে নিয়েছিলাম, এটা হচ্ছে এই যে একটা মানে গোল ট্রে, এইটাও না আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই ছিল আমার বেশ অল্প টাকার মধ্যে বেশ অনেকটা মন পুষিয়ে কেনাকাটা। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।